পলিফেজ সিস্টেমের এটা 8 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করব। কোশ্চেনে বলছে গিভেন দ্যাট VBN ইকুয়াল 110 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি ভোল্ট, ফাইন্ড VAN and VCN assuming a positive sequence ABC. দ্যাট মিন্স আমার এখানে VBN নামের একটা ভোল্টেজ দেয়া আছে। তো এই অবস্থায় আমাকে VAN আর VCN বের করতে হবে যদি আমার ফেজ সিকোয়েন্স পজিটিভ হয়। এখন এখানে একটা বিষয় বুঝার যে আমাদের যে ফেজ সিকোয়েন্স এটা অলওয়েজ হিসাব করা হয় ক্লকওয়াইজ ডিরেকশনে। ফেজ সিকোয়েন্স অলওয়েজ হিসাব করতে হবে ক্লকওয়াইজ ডিরেকশনে। আর যেহেতু আমার এই কোশ্চেনে ফেজ সিকোয়েন্সটা বলছে পজিটিভ সিকোয়েন্স হুইচ ইজ ABC, তার মানে আমার এখানে যে 3টা ভোল্টেজ দিছে এই 3টা ভোল্টেজের মধ্যে সবার আগে যে থাকবে সে হচ্ছে এ, যার সাথে আছে মিন্স VA, এই ভোল্টেজটা আগায় থাকবে। তারপরে কি আছে VB, তার মানে এরপরে হবে VBN, এরপরে আছে কি VC, তার মানে এরপরে হবে VCN। ঠিক আছে, সো পজিটিভ সিকোয়েন্স অনুযায়ী আমার ভোল্টেজগুলো VAN, VBN, VCN এই সিকোয়েন্স হবে, এবং VAN আর VBN এর মাঝে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব সেটা হবে 120 ডিগ্রি, আর VBN আর VCN এর মাঝে যে অ্যাঙ্গুলার দূরত্ব সেটা হবে 120 ডিগ্রি। সো এই বিষয়গুলো মাথায় রেখে এবার আমরা আনসার বের করি। আমার প্রথমে গিভেন ভোল্টেজটা হচ্ছে VBN which is 110 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। এখন আমি যদি এটার ভেক্টর রাখতে চাই, ফার্স্ট আমাকে একটা রেফারেন্স এক্সিস নিতে হবে। ভেক্টরটা শুধুমাত্র আমার বুঝার সুবিধার্থে আঁকতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে রেফারেন্স এক্সিস। রেফারেন্স এক্সিস থেকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাই তাহলে সেটাতে প্লাস থিটা হবে, মানে প্লাস থিটা এর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাব রেফারেন্স এক্সিস থেকে, আর রেফারেন্স এক্সিস থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে যাব মাইনাস থিটা এর জন্য। এখন আমার যে গিভেন ভোল্টেজ আছে VBN, এটা থেকে এটার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 30 ডিগ্রি হুইচ ইজ প্লাস থিটা। দ্যাট মিনস আমি রেফারেন্স এক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাব, তাহলে সেই হিসেবে আমার এই VBN এর যে ভেক্টর ডায়াগ্রাম সেটা এরকম হবে। সো এই ভেক্টরটা হচ্ছে VBN এর ভেক্টর ডায়াগ্রাম, ভেক্টর, ঠিক আছে? তো এর যে মাঝে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এইবার তাহলে এটা হচ্ছে আমার VBN। VBN এর থেকে 120 ডিগ্রি আগায় থাকবে VAN। তাহলে যেহেতু বললাম আগায় থাকবে, তাহলে VAN এর মান বের করার জন্য VBN এর অ্যাঙ্গেলের সাথে 120 ডিগ্রি যোগ করতে হবে। সো সেই হিসেবে আমার VAN হবে 110, অ্যামপ্লিটিউড সেম থাকবে, জাস্ট অ্যাঙ্গেলটাতে চেঞ্জ আসবে 30 প্লাস 120। ঠিক আছে, তাহলে 120 কেন যোগ করছি? কারণ পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে VAN এর আগে থাকে বা VAN এর থেকে লিডিং এ থাকে VBN এর চাইতে লিডিং এ থাকে VAN কত ডিগ্রি? 120 ডিগ্রি। তো যেহেতু লিডিং এ বা আগায় আছে তাই 120 আমাকে যোগ করতে হবে। সো এটার মান হবে 110 অ্যাঙ্গেল অফ, এই দুইটা যোগ করলে 150 ডিগ্রি। সো এবার যদি আমি এটার ভেক্টরটা আঁকতে চাই তাহলে সেটা কিরকম হবে? আমার এখানে অ্যাঙ্গেল হচ্ছে 150 ডিগ্রি, যেটা একটা প্লাস থিটা। তাহলে রেফারেন্স এক্সিস থেকে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাইতে হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমি 150 ডিগ্রি যাই তাহলে সেটা মোরলেস দেখতে এরকম হবে। সো এই যে ভেক্টরটা এটা হচ্ছে VAN এর ভেক্টর। তারপর এবার আসি VCN। দেখা যাচ্ছে
যে VCN VBN এর চাইতে পরে আছে, মানে ল্যাগিংয়ে আছে। কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে যেহেতু পরে আছে, সো VBN এর থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে আমি VCN পেয়ে যাব। বিয়োগ মূলত অ্যাঙ্গেল বিয়োগ করব। তাহলে আমার VCN ইকুয়াল হবে 110, VBN এর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, সেটা থেকে 120 ডিগ্রি বিয়োগ করব। বিয়োগ কেন? কারণ VCN VBN এর পরে আছে, কত ডিগ্রি পরে? 120 ডিগ্রি পরে, দ্যাটস ওয়াই 120 বিয়োগ। সো 110 30 মাইনাস 120 ইকুয়াল হচ্ছে -90। সো এখন যদি আমি এটার ভেক্টর এখানে আঁকি, এটার যে থিতাটা দেখা যাচ্ছে হচ্ছে -90, আর -90 মানে হচ্ছে এটা যে রেফারেন্স অ্যাক্সিস আছে, এই রেফারেন্স অ্যাক্সিস থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো ক্লকওয়াইজ ডিরেকশনে যদি এটাকে আমরা দেই, তাহলে এটা দেখতে এরকম হবে। সো এই যে ভেক্টরটা, এটা হচ্ছে VCN এর ভেক্টর, আর এর মাঝে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যাকচুয়ালি -90 ডিগ্রি, ঠিক আছে। আর এখানের এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কত? 150 ডিগ্রি। সো এই যে তিনটা ভোল্টেজের ভেক্টর ডায়াগ্রাম এখানে আঁকছি, এটা জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে মেইন জিনিস হচ্ছে এটা। জাস্ট কিভাবে বের করলাম আমরা VAN আর VCN কে, সেটা এটা দেখে ইজিলি বোঝা যায়। সো এইটা হচ্ছে আমার একটা আনসার, যেটা VAN এর মান, আর এটা হচ্ছে আমার আরেকটা আনসার, যেটা VCN এর মান। সো দ্যাটস অল ফর টুডে।